থিম ডেভেলপমেন্টের এই পর্বে আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে কাস্টমাইজ রেজিস্টার। কাস্টমাইজ রেজিস্টার হচ্ছে আমরা যদি আমাদের থিমের মধ্যে যাই, সবার নিচে দেখব ফুটার। এটাকে চেঞ্জ করার জন্য ডাইনামিকলি একটা সিস্টেম আছে। তাছাড়া এর বাইরে আমরা যদি থিমের দিকে তাকাই তাহলে অ্যাপিয়ারেন্সে এখানে যাব, এখানে কাস্টমাইজ অপশনটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো সাইট আইডেন্টিফাই, কালার, হেডার, ব্যাকএন্ড, ব্যাকগ্রাউন্ড, উইজেট, হোম পেজ সেটিং, অনেক কিছু আছে। কিন্তু এখান থেকে আমরা অনেক সময় ফুটারের ডিজাইনটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে ফুটারের অপশনটা নাই, কেননা আমরা এটা থিম ডেভেলপমেন্ট করতেছি, এর জন্য নতুন থিমে এটা না থাকারই কথা। এখন এই যে আমরা এই জিনিসগুলো কোনো কিছু কিন্তু নিয়ে আসিনি, এগুলো সবই কিন্তু ডাইনামিকলি ওয়ার্ডপ্রেস দিয়ে দিছে। কিছু জিনিস আমাদেরকে আমরা নিয়ে আসছি, এটা হচ্ছে মেনুস, তারপরে ব্যাকগ্রাউন্ডের কালার, এই যে কালার, এগুলা আমরা ওই যে কি বলে আমাদের ফাংশনে যখন কাজ করছিলাম তখন এরকমটা আসছে। তো এখন আমরা যদি আমাদের থিমটাকে ওপেন করি, এই যে দ্য লেটেস্ট থিম, এবং এটাকে কোড এডিটর থেকে যদি সিএমডি করে ওপেন করি, তাহলে কোড হাইফেন দিয়ে ডট কন্টেন্টের দিকে তাকাই, এখানে আমরা তো কোড এডিটরে ওপেন করলাম। এটা ওপেন করার পর ঠিক এরকম একটা অপশন আসছে। আসার পরে আমরা ফাংশনস ডট পিএসপিতে যাওয়ার পরে একটা কমেন্ট করলাম, যেন সহজে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি এটা কী করতে চাচ্ছি। এখানে আমরা কিছু কোড লিখব, সেই কোডগুলো খুবই ইজি। আমরা যদি ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি থেকেও কোনো কিছু দেখি তাহলে দেখেন এখানে একটা ফাংশনস লিখতে হবে, ফাংশনসের ভিতরে এই অপশনগুলো আমাকে লিখতে হবে। এখন ভয়ের কোনো কারণ নাই, এগুলো দেখে বমি করে দেওয়ার কোনো অপশন নাই, আমরা সুন্দরভাবে করব। প্রথমেই আমরা একটা ফাংশনস লিখব, এখানে লিখব ফাংশন, ফাংশন লেখার পর আমি একটা স্পেস দিয়ে একটা ফাংশনের নাম লিখব, যে কোনো নামই লিখতে পারি। যেমন আমি লিখতে পারি মাই কাস্টমাইজ রেজিস্টার, মাই কাস্টমাইজার দিলাম। অবশ্যই এটাকে হাইফেন না দিয়ে আমাদেরকে দিতে হবে আন্ডারস্কোর। ওকে, আন্ডারস্কোর দিলাম। দেওয়ার পরে আমরা একটা কোটেশন শেষ করে এখানে সেমিকোলন দিলাম। সেমিকোলন দেওয়ার পর এটার ভিতরে এসে আমরা এটাকে কি করব, খেয়াল করি এখানে এটাকে সেমিকোলন না দিয়ে এই যে ফাংশন তো এইভাবেই লিখে, তাই না? তাহলে কি আমরা ফাংশন লিখে ফেলেছি, মাই কাস্টমাইজার এটা লেখা হয়েছে। এখন এখানে যেহেতু একটু খেয়াল করেন হাইফেন দেওয়ার নিচে আন্ডারলাইনে কি সুন্দর করে তারা কারেকশন ধরাই দিছে। অ্যাকচুয়ালি আমরা যে এই যে লিখছি এটা ভুল না, বলতেছে তুমি যে কাস্টমাইজার শব্দটা লিখছো এটা আননোন মানে অপরিচিত শব্দ, সো ভয়ের কোনো কারণ নাই। এখানে বলেছে বয়েট, হ্যাঁ আচ্ছা, তো এটাকে কাস্টমাইজার, মাই কাস্টমাইজার হাইফেন দিয়ে লিখতে পারি, ডিএম, যে কোনো একটা কিছু দিতে পারি, এইভাবে দিতে পারি। সাপোজ আপনি আপনার মতো দিবেন, ব্যাপার না। দেন এখানে এসে আমাদের লিখতে হবে কি, অন্য একটা শব্দ লিখতে হবে। সেই শব্দটার একদম নির্দিষ্ট নাম আছে, সেই নির্দিষ্ট নাম হচ্ছে ডব্লিউপি কাস্টমাইজ। আমাদের অবশ্যই এই চিহ্নটা দিয়ে লিখতে হবে, এরকম, এই যে ডব্লিউপি কাস্টমাইজ, এই যেখানে যেটা লেখা হয়েছে সেম, আমরা এখানে ডব্লিউপি কাস্টমাইজ লিখছি। লেখার পরে এই লেখাটাই সেম টু সেম এখানে এসে ডব্লিউপি কাস্টমাইজ দিব। দেওয়ার পরে আমরা মাইনাস চিহ্ন দিয়ে অ্যারো চিহ্নটা দিব। দেওয়ার পর এখানে লিখব অ্যাড, খেয়াল করি আমরা এখানে লিখব অ্যাড সেকশন, অ্যাড আন্ডারস্কোর সেকশন, আমি সেকশন লিখব সেকশন, অ্যাড সেকশন লিখছি। লেখার পর আমাকে এই চিহ্নটা দিয়ে দিতে হবে। এর সাথে সাথে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে সেমিকোলন দিয়ে শেষ করে দিতে হবে, না হলে অনেক সময় বেজাল হয়ে যায়। আমরা কি করলাম তাহলে, অ্যাড সেকশন লিখছি, দেন এইটার ভিতরে গিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখব
ফুটার সেকশন, কি লিখব? ফুটার সেকশন, ফুটার হাইফেন দিয়ে সেকশন লিখছি। ওকে, ফুটার সেকশন লিখছি, তার নিচে গিয়ে কমা দিয়ে এখানে অ্যারে পাস করব, অ্যারে পাস করব। তো অ্যারে পাস করতে হয় কীভাবে সেটা আমরা ভালো করে জানি। অ্যারেতে এসে এখানে দুইটা নাম দিব, একটা টাইটেল, একটা হচ্ছে প্রায়োরিটি। এখন প্রায়োরিটি কি টাইটেল কি সেটা একটু পরে বলি। সিঙ্গেল কোটেশনে, এখানে সিঙ্গেল কোটেশনে লিখব টাইটেল, টাইটেল। দেন এটার পরে আমরা জানি সমান চিহ্ন দিয়ে আমাদের অ্যারে চিহ্নটা দিতে হয়। দেন এখানে সিঙ্গেল কোটেশনে আমরা লিখব ফুটার এরিয়া। এখন আপনি ফুটার এরিয়া কিভাবে দিলেন, অন্য কোনো নাম দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাকে এখানে একটা আইডি নিতে হচ্ছে। অ্যাড সেকশনের ভিতরে আইডি নিতে হচ্ছে, এইটা হচ্ছে মূলত একটা আইডি। তো আমরা জানি পিএসপি বলেন, ওয়ার্ডপ্রেস বলেন, আইডি দিয়ে সব কিছু করা হয়। ওকে, সেই আইডিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো এখানে অ্যাড সেকশনের ভিতরে যেটা আছে এটা হচ্ছে আইডি, এবং অ্যারেতে যেটা আছে এটা টাইটেল, এবং এর নিচে একটা কমা দিয়ে আমাকে দিতে হবে। সেম পদ্ধতি এতটুকু আমি লিখব, লেখার পর এখানে লিখতে হবে আমাকে প্রায়োরিটি, PRIO, প্রায়োরিটি লিখলাম। প্রায়োরিটির জায়গায় এখানে আমি কত দিব? 30 দিতে পারি। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই 30 কেন দিলাম, 20 কেন দিলাম? আচ্ছা, এর কাহিনীটা হচ্ছে আপনি আপনার ইয়েতে যান, গিয়ে দেখেন তো এখানে আপনার সেকশনটা, আপনার লেখাটা কোথায় থাকার কথা। এই যে আপনি লিখলেন ফুটার এরিয়া, এই লেখাটাই কিন্তু শো করবে এখানে। এই যে এখানে আপনি যেটা দেখাচ্ছেন টাইটেলটা, এই টাইটেলেও কিন্তু এই যে সাইট আইডেন্টিফাই, কালার্স, এগুলো এক একটা টাইটেল। এই টাইটেলটা কোথায় দেখাতে চাচ্ছেন? অ্যাডিশনাল CSS এর সবার নিচে। তাহলে আমি 30 দিব। আমি চাচ্ছি কি কাছাকাছি এই দিকে থাকুক, এর জন্য 30 দিছি। এখন আপনি যদি চান ভাই আমি 20 দিব, তাহলে একটু নিচে আসবে আরও, ঠিক আছে? আপনি যদি 10 দেন তো আরেকটু নিচে আসবে। আমি ধরেন 10 দিলাম, প্রায়োরিটি যান, আপনাদের কথা মতো 10 দিলাম। অবশ্যই যেহেতু এটা একটা নাম্বার, আর নাম্বারকে কখনোই যেমন কোটেশন দিয়ে আটকানো যায় না, এই জন্য আমি কোটেশন দিচ্ছি না। এইগুলো এতটুকু। পরের ধাপটা কি আমরা আরেকটু খেয়াল করি। পরের ধাপটা সেম একই পদ্ধতি, এতটুকু। এটাকে কপি করে নেই, কপি করে নিচে আসবো। আর এই যে ব্র্যাকেটটা কিন্তু ফাংশনের, মাথায় রাখতে হবে। এটাকেও কপি করলাম, এইটাকেও কপি করলাম, 3টা করলাম। এখন প্রথমটা তো আমরা করেই ফেলেছি, রাইট? দ্বিতীয়টা কাস্টমাইজ, WP-কাস্টমাইজ অ্যাড সেকশন দিছি, দেন দিছি ফুটার সেকশন। এখানে প্রথমটা হচ্ছে সেকশন, পরেরটাকে আমরা কি দিব? সেকশন না, পরেরটা হচ্ছে সেটিংস, সেটিং। ওকে, আমরা কি দিছি? সেটিং। এবং সেটিংয়ের ভিতরে অ্যাকচুয়ালি কি সেটা বলি। আচ্ছা, সেটিংয়ের ভিতরে কি সেটা যদি আমরা বলি, তাহলে একটু আমাদের আরেকটা ঝামেলা হয়ে যায়, সেটা আমরা এখন আপাতত বুঝবো না। এখন সেভ দিলাম, এটাকে একটু বুঝাইতে হলে রিলোড দিলাম, এখানে কিছু আসছে না। ওকে, এই জন্য আমি কি করব? আমি একটু এইখানে টাইটেলটা শো করায় ফেলি আগে ভাগে, যেন আমার টাইটেলটা খুব সুন্দরভাবে শো হয়ে যায়। আর শো হয়ে গেলেই তো আমি বুঝতে পারবো আমার টাইটেলটা তো এখানে আসছে, তাই না? এই জন্য টাইটেলটা আগে শো করায়। যেমন এই যে মেনুতে ক্লিক করলে ভিতরে গেছে, বিভিন্ন অপশন পাচ্ছি আমরা। ঠিক আমি চাচ্ছি এখানে ফুটার এরিয়া নামে অপশনটা থাকুক, দেন আমরা বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবো। তো এটাকে করতে হইলে সবার আগে আমাদের কি করতে হয়? ফাংশনের বাইরে গিয়ে আমাদের কোথায় এটা শো করাবো? অবশ্যই ফ্রন্টে। এটা তো ব্যাকএন্ডের কাজ করলাম। তো ফ্রন্টের জিনিসটা কি? এটা অবশ্যই কিন্তু আমাদের footer.php-তে আছে, রাইট? এই যে footer.php-তে আছে, এখানে দেখেন footer.php, এই যে লেখাগুলো আছে কপিরাইট হাবিজাবি, হ্যাঁ, কপিরাইট হাবিজাবি, এই যে গেট মোর, তারপর এই যে এতটুকু অংশ, এই ডিপ থেকে আমি এটা সব সরাই দিলাম। ডিপ অর্থাৎ ডিপটা আমি রাখলাম, আর কিছু না। ওকে, তাহলে এই ডিপটাও দরকার নাই, আসলে ডিপ তো এতগুলো লাগে না।
ওকে ডান, সরাই দিলাম ডিপ। এখন এই ডিবের ভিতরে আমি একটা টেক্সট লিখব যেটা আমাদেরকে কি করে, ডায়নামিক করে। অবশ্যই পিএইচপি শুরু শেষ করব, পিএইচপি শেষ করলাম, শুরু এবং শেষ, ডান। এখন আমি এখানে এটাকে নিচেও দিতে পারি বা সামনে রাখতে পারি, এটা তো আপনারা জানেন তাই না। আচ্ছা, এটাকে আমি নিচে দিলাম, দেন এটাকে একটু ওই দিকে নিয়ে যাই, চাপায় নিয়ে যাই। এটা কিন্তু কন্ট্রোলে টিপ দিতে হয়। এটাকে সিলেক্ট করার পর আপনি ট্যাবে যখন ক্লিক করবেন এটা পাশে পাশে চলে যাবে। আচ্ছা, এখানে আমি লিখব গেট থিম মোড, গেট আন্ডারস্কোর থিম আন্ডারস্কোর মোড। এই যে এতটুকু লিখলাম, লেখার পরে এই চিহ্নটা দিলাম, দেন এই চিহ্ন দেওয়ার পর অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করে দিতে হয়, আমরা এটা ভালো করে জানি তাই না। এটার ভিতরে আমাদের লিখতে হবে কপিরাইট সেকশন। এখন কপিরাইট সেকশন কেন সেটা আমরা লিখব, একটু বুঝি। আমরা সিঙ্গেল কোটেশন লিখলাম, ভিতরে গিয়ে কপিরাইট হাইফেন সেকশন, কপিরাইট সেকশন দিলাম, কপিরাইট সেকশন শেষ করেছি। তাহলে কি হয়ে গেল, আমাদের আপাতত এতটুকু কাজ শেষ, সেভ। এখন যদি রিলোড দেই তাহলে দেখেন এখানে কিন্তু আসার কথা, বাট আসছে না। কেন আসছে না, এর কাহিনীটা হচ্ছে যখন আমরা গেট দেই অবশ্যই গেটের আগে ইকো দিতে হবে। সো ইকোটা তো আমরা দেই নাই, এখন দিলাম। এখন সেভ করে রিলোড দেই, দেখি আমাদের সামনে কোনো কিছু শো করে কি না। আচ্ছা দেখি, ওকে এখনও কিন্তু শো করছে না। তাহলে আমি এতটুকু যা করার করে ফেললাম, এখানে আমার আর কোনো কাজ নাই আপাতত। ওকে, কপিরাইট সেকশন আমি বানাটা দেখি, কপি রাইট তারপর হাইফেন দিয়ে সেকশন করে ফেললাম। সো এতটুকু আমার শেষ। এখন পিএইচপিতে যাব, এখন একটু কাজ বাকি, যে কাজটা করলেই আমার এটা শো করার কথা অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন আসলাম, এই যে সবার উপরে অংশটা প্রায়োরিটি 30 দিলাম বা 30 দিলাম, ওকে ডান, এটা কোনো ব্যাপার না। দেওয়ার পরে এটা এখনও আসে নাই, বাট আমার আরেকটু কোডের বাকি, এতটুকু অংশ কিন্তু করে ফেললাম। এখন দ্বিতীয় অংশটা কি, অ্যাড সেকশন, অ্যাড সেটিংস, এগুলো একই আছে তাই না। দ্বিতীয়টাতে আমি গিয়ে লিখবো অ্যাড সেটিংস, দেন লিখবো কপিরাইট সেকশন। এই যে কপিরাইট সেকশন, এই লেখাটা তো আমি লিখি নাই কোথাও তাই না। শুধু এখানে তো বললে হবে না এই আইডিটা ধরো, কিন্তু এখানে তো এরকম কোনো আইডি দেই নাই। এই যে আইডিটা আমি এখানে দিব কপিরাইট সেকশন, দেন টাইটেলে দিব কি, টাইটেলে দিব কপিরাইট এরিয়া, টাইটেলে দিব ডিফল্ট, DEA। ডিফল্ট বানান তো আমি পারি না, তাহলে কি করব বলেন তো, FAULT ডিফল্ট। ডিফল্ট লিখলাম, ডিফল্ট লেখার পরে ডিফল্টের ভিতরে আমি কিছু একটা দিব, যেমন কপিরাইট 2024, এটা একটা ডিফল্ট লেখা দিলাম। এবং এটা ট্রান্সপোর্ট দিলাম। ট্রান্সপোর্টটা কি একটু বুঝি আমি, এটাকে ট্রান্সপোর্ট বলে। ট্রান্সপোর্ট হচ্ছে এখানে কি দিব, রিফ্রেশ দিয়ে আমি এটাকে ডাবল কোটেশনে বা সিঙ্গেল কোটেশনে আটকাই দিব, দিয়ে দিলাম। দেখেন ডাবল কোটেশনে একটু হাঙ্কি পাঙ্কি করতেছে, দুইবারে আসলো, রিফ্রেশ দিলাম। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ডিফল্ট কি দিলেন, ট্রান্সপোর্ট কি দিলেন, সেটা একদম সহজে যদি বলি, একটু রিলোড দেই, এখনও কিন্তু মামায় আসে নাই তাই না। ওকে ডান, কোনো ব্যাপার না। আচ্ছা, আরেকটু অপশন রয়েছে, সেটা আমি দেব। সেটাকে আমি যদি পুরাটাকেই দেই অ্যারে, যে সেম এই এলাকাটাই যদি আনি, আমি এগুলো সব এক্সপ্লেন করব আপনাদের সামনে। আপাতত এটা আমরা দিচ্ছি। এটা হচ্ছে অ্যাড সেকশনের জায়গায় কন্ট্রোল। খেয়াল করেন, তিনটা জিনিস যদি আপনি না দেন তাহলে আপনার এখানে আসবে না, এইখানে লেখাটা আসবে না। কেন আসবে না, আপনার সেকশন, সেটিং, কন্ট্রোল, এই তিনটা জিনিসই থাকতে হবে। দেন এই যে আপনি অ্যাড সেটিংসে যা দিবেন, তারপরে কন্ট্রোলে তাই দিবেন, সেম আইডিটাই থাকতে হবে। দেখেন সেম আইডিটা কিন্তু আমি দিছি। অ্যারেতে এসে লেভেল দিব, সেকশন দিব, টাইপ দিব। এখন
এখানে দেব লেভেল। লেভেলটা কি? লেভেলটা হচ্ছে, আমি বলছি, লেভেলটা দেখাচ্ছি। তারপরে আপনার লেভেলটা হচ্ছে এখানে, এটার ভিতরে কপিরাইট টেক্সট, হ্যাঁ, রাইট ইউর, আপনার কপিরাইট টেক্সট লিখুন। দেন হচ্ছে সেকশন, এখানে হচ্ছে সেকশন। সেকশন এখান থেকে আমি কপি করে নিয়ে আসতে পারি, দিলাম সেকশন। সেকশনে গিয়ে দিলাম ফুটার সেকশন। এটা কোন সেকশন? ওই যে ফুটার সেকশন, এইটা। ওকে, এটাকে আমি দিতে হবে আমার ফুটার সেকশন। এখন একটু এক্সপ্লেন করি। এই যে রিফ্রেশটা কি, খেয়াল করেন। রিফ্রেশটা হচ্ছে আপনি যখন ফুটার সেকশনে এসে কোনো কিছু একটা করবেন, তখন সে কি করবে, আপনার এটা সাথে সাথে আপডেট হয়ে যাবে, সাথে সাথে আপডেট হয়ে যাবে। যেমন এই যে সাইট আইডেন্টিফাইতে গেলাম, এই যে দেখেন ডি লিখলাম, দেখেন এখানে রিলোড হয়ে গেছে। এখানে রিমুভ দিলাম, রিমুভ, সাথে সাথে সে আপডেট হয়ে গেছে। এখন যদি আবার সেম টু সেম যাই, এখানে গিয়ে যদি আবারও এটাকে লিখি, দেখেন ক্রপিং দিলাম, ক্রপিং হচ্ছে না, এটা বাদ দিলাম, এই যে আবার চলে আসছে। তার মানে আমি পাবলিশ দেওয়ার আগে এখানে শো করে ফেলছে। এইটাকে মূলত বলা হচ্ছে আপনার রিফ্রেশ। এই যে আমরা যেই কাজটা এখানে করি, এইটা হচ্ছে রিফ্রেশ। তার নাম দিতে হয় ট্রান্সপোর্ট ডিফল্ট কপিরাইট এটা। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখানে কিন্তু ওই টেক্সটটা আসে নাই, তাই না? এই টেক্সটটা যদি না আসে, তাহলে আমাদেরকে অন্য একটা সাহায্য নিতে হবে। সেই সাহায্যটা কি একটু খেয়াল করেন। আমরা সব লিখছি, বাট অ্যাড অ্যাকশন নামে কিছু একটা অ্যাড করা দরকার, সেটা কিন্তু আমরা অ্যাড করে দেই নাই, তাই না? আচ্ছা, এইটা কেন দেই নাই একটু বুঝি। এখন আমি যদি এটার দিকে তাকাই, তাহলে দেখেন আমাকে লিখতে হবে অ্যাড অ্যাকশন। সবার নিচে এই যে এতটুকু ফাংশনের শেষে এসে, ফাংশন তো এই যে এখান থেকে শুরু শেষ, এর নিচে এসে আমাকে লিখতে হবে অ্যাড অ্যাকশন। তো আমি অ্যাড হাইফেন অ্যাকশন দিব, এইটা দেওয়ার পরে এতটুকু লিখলাম, শেষ, অ্যাড অ্যাকশন। আচ্ছা, অ্যাড অ্যাকশনে যাওয়ার পর আমাকে লিখতে হবে কাস্টমাইজ রেজিস্টার। কাস্টমাইজ রেজিস্টার, আমি আসলে আমার নামটা কি দিছি, এই যে এইটা দিছি না, খেয়াল করেন। এই যে আমি কি দিছি বলেন তো? কাস্টমাইজ রেজিস্টার নামে কোনো কিছু, কোথাও কোনো অপশন আমি দিছি? দেই নাই। আমাকে কোটেশনের ভিতরে ডাবল কোটেশনে অনেক ঝামেলা করতেছে ইদানিং, কেন কি করতেছে আই ডোন্ট নো। আচ্ছা, এই কোটেশনের ভিতরে লিখতে হবে কাস্টমাইজ রেজিস্টার, কাস্টমাইজ হাইফেন রেজিস্টার, এটা লিখতে হবে। এটা কোত্থেকে লিখব? এই যেখানে লেখা আছে দেখেন, সবার নিচে অ্যাড অ্যাকশনে যাই, এই যে অ্যাড অ্যাকশন সবার উপরে দিছে, সমস্যা নাই। এটাকে আমরা হুবহু লিখতে পারি, ভয়ের কারণ নাই, হুবহু এটাকে আর লিখব। লেখার পরে এখানে আমরা বসাবো। বসানোর পর খেয়াল করেন কাস্টমাইজ রেজিস্টার, দেন মাই কাস্টমাইজ রেজিস্টার। এটা কি? এটা হচ্ছে কি, ওই যে আমি সবার উপরে এটা দিছি না, এই নামটা, এটা হচ্ছে ফাংশনের নাম। ফাংশনের নামটা আপনার এখানে দিতে হবে। এখন এই নামটা দিব, ডান হয়ে গেল। এখন যদি আমি একটু যাই, তো এবার আশা করা যেতে পারে আমার কিছু একটা হবে। ডান, চলে আসছে ফুটার এরিয়া নামে। এখন ফুটার এরিয়া যে আসলো, কেন আসলো? ভিডিওটা পজ করে করে দেখবেন। এই অ্যাড অ্যাকশন যদি আমরা না দেই, তাহলে ফুটার এরিয়াটা আসবে না। এখন এই তিনটা জিনিস আপনি ডিটেলসে এখন আরও সুন্দর করে বুঝতে পারেন যদি আমি ফুটার এরিয়াতে দেখি। দেখেন ফুটার এরিয়া, এই ফুটার এরিয়াটা কোথায় ছিল বলেন তো? এই লেখাটা দুই জায়গায় ছিল কি? না, একটা জায়গা ছিল। সেই জায়গাটা কোনটা? এটা হচ্ছে সেকশন। সেকশনের আন্ডারে আমি একটা অপশন দিছি, ঠিক আছে? খেয়াল করেন, সেকশনের আন্ডারে একটা অ্যাডের ভিতরে টাইটেল দিছি। টাইটেলের নামটা হচ্ছে ফুটার এরিয়া এবং প্রায়োরিটি দিয়েছি 30। এখন আমি যদি প্রায়োরিটিটাকে 10 দিই, খেয়াল করেন 10 দিলাম, দেওয়ার পরে সেভ দিয়ে রিলোড দেই, আপনি দেখেন সবার উপরে চলে আসছে না? অ্যাকচুয়ালি ফুটার এরিয়াটা সবার উপরে রাখে না কেউ, সবার আগে সাইড টাইটেল থাকে। ওকে, এই জন্য 30 দিলাম। ওকে,
এর জন্য 30 দিলাম, দেওয়ার পরে আবার যদি রিলোড দেই তাহলে দেখবো যে এটা নিচে আসছে একটু গেল। এটা হচ্ছে ফুটার এরিয়া এবং প্রায়োরিটি মানে এটার স্থানটা কোথায় থাকবে। আমি যত কমাবো সে তত উপরে যাবে, যত বাড়াবো সে তত নিচে যাবে। এখন যদি 60 দিই, 60, খেয়াল করি কই যায়, দেখছেন ফুটার এরিয়া। তো আপনি রাখতে পারেন যে কোনো জায়গায়, এটা ব্যাপার না। দেন হচ্ছে সেটিংস, এইটা যে একটা সেটিংসটা আপনাকে বুঝতে হবে কীরকম। অ্যাড সেটিংসে গিয়ে কপিরাইট 2024 কেমনে, এটাতে ক্লিক করব, ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পর আপনি দেখেন একটা লেখা আসছে, ভিতরে ঢুকার পর একটা লেখা আসছে, সেই লেখাটার নাম কি খেয়াল করেন। এই যে ডিফল্টের এটাকে প্লেস হোল্ডার বলে, এটাকে তো আমরা প্লেস হোল্ডারই বলি HTML-এর ভাষায়। প্লেস হোল্ডার লেখা কপিরাইট 2024। আর রিফ্রেশটা কি বলছি না, রিফ্রেশটা হচ্ছে আপনি কিছু একটা লিখবেন, এই যে দেখেন এখানে কিন্তু কপিরাইট 2024। আমি যদি কপিরাইট 2023 দিই, এই যে 23 দিই, দেখবেন সাথে সাথে রিলোডে, এখানে আমি কিন্তু সেভ দিই নাই, সেভ দিয়ে রিলোড দিই না, সাথে সাথে সে আপডেট হয়ে গেছে। এটার কারণটা কি, এটা হচ্ছে এই যে আপনি ট্রান্সপোর্ট রিফ্রেশ দিয়েছেন এর জন্য এটা। ওকে, ডান। তাহলে আমি আবারও যদি 24 দিই, ডান, দেখেন হয়ে গেল। পরের ধাপটা কি, পরেরটা হচ্ছে কন্ট্রোল। আপনি যে জিনিসগুলো কন্ট্রোল করবেন এর জন্য কি কন্ট্রোলের ভিতরে গিয়ে দেখেন অ্যাড কন্ট্রোল, আর এইটা হচ্ছে সূত্র, এটা আপনার লাগবে WP কাস্টমাইজ। হ্যাঁ, এটার ভিতরে গিয়ে দেখেন আমি এগুলো যে কপিরাইট সেকশন দিছি নাম, আপনি যার নাম সেকশনও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই সেকশনটা আমরা কেন দিলাম, আমরা যেন সহজে অন্য কেউ ডেভেলপিং করলে জিনিসটা বুঝে আসলে এই যে ফাংশনটা, এই ফাংশনটা কপিরাইটের জন্য, ঠিক আছে, এর জন্য লেখা হয়েছে। আদারওয়াইজ অনেকে বুঝবে না, অ্যাড সেটিংস কন্ট্রোল খায় না পরে মাথায় দেয়, এগুলো জানার কথা না মানুষের। তারপরে লেভেলটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন রাইট ইউর কপিরাইট টেক্সট, এই লেখাটা হচ্ছে আপনার লেভেল, রাইট, এই লেখাটা হচ্ছে আপনার লেভেল। দেন ফুটার সেকশনটা কি খেয়াল করেন। সেকশন বলতে কি, ফুটার সেকশনের ভিতরে এটা রাখো। কোথায়, ফুটার সেকশনের ভিতরে তুমি এটা রেখে দাও। এই যেখানে একটা নাম দিছি ফুটার, ঠিক আছে, ফুটার নামে এই যে দিকে যাই, এখানে ফুটার এরিয়াতে গেলাম, এই যে এগুলো এক একটার নাম সেকশন। এই যে ফুটারে ক্লিক করলাম, ভিতরে গেলাম, এটা একটা সেকশনের ভিতরে ঢুকে গেছি। বলছে তুমি এই লেখাটা ফুটার সেকশনের ভিতরে দেখাও। এই যে ফুটার সেকশনের ভিতরে আমি এটা দেখাইছি, ঠিক আছে। দেন এই প্লেস হোল্ডার করে দাও এই যে কপিরাইট এই লেখাটার জন্য, শেষ। এবং এই লেখাটার টাইপ কি হবে, টেক্সট। এখন টাইপ যদি আমি দেই তোমার নাম্বার, খেয়াল করো, নাম্বার দিলাম, টাইপ নাম্বার, রিলোড গেলাম, দেখছো এই যে 1 2, এই যে 1 2, এইভাবে। আসলে কি এইটা আমরা দিব না, এই জন্য টাইপটাকে আমরা দিয়ে দিছি টেক্সট। এখানে তো টেক্সটই থাকে সাধারণত, তাই না, টেক্সটেই তো মানুষ পরিবর্তন। এখানে তো ফোন নাম্বার দেওয়ার জন্য কেউ বসে থাকবে না, তাই কি নয়? আচ্ছা, আশা করছি বুঝতে পারছো তোমরা। তো আমরা গেলাম, টেক্সট দিলাম, এখানে দিলাম ওই যে টেক্সট কি দিলাম, এই যে এটা রাইট ইউর টেক্সট, হ্যাঁ এটা দিলাম 2000 না, এই যে এটা ডিফল্ট হচ্ছে, এইটা ডিফল্ট থাকবে এটা। অর্থাৎ একটা মানুষ যদি এই থিমটাকে ইনস্টল দেওয়ার পরে সরাসরি এই লেখাটা থাকবে, এখন আমি সরাসরি এটা না দিয়ে আমি কপিরাইট 2024 আমি এটা দিতে পারি, ডেভেলপড বাই আমি মাসুদ দিলাম। এই যে দিলাম, একটু রিলোড দেই, এবার যদি একটু রিলোড দেই, ফুটার এরিয়াতে যাই, এটা আসছে। কেন আসছে, থিমটা তো মাত্র কেউ ইনস্টল দেয় না, সরাসরি এরকম ছিল, তাই না। আচ্ছা, এই লেখাটা যদি আমি একটু দেই, খেয়াল করো, এই লেখাটা থাকবে সব সময়, এই লেখাটা কি সব সময় থাকবে, ঠিক আছে। থিমটা কেউ ইনস্টল দিলে এই লেখাটা সে পাবে, সে পরবর্তীতে এখানে এসে চেঞ্জ করে নিতে পারে এইটা। আর কন্ট্রোলের ব্যাপারটা তো বললামই, ওই যে কন্ট্রোলের লেখাটা উপরে ফুটার সেকশন বলছে, এই লেখাটা তুমি ফুটার সেকশনের ভিতরে থাকো, ঠিক আছে। এইটা হচ্ছে আইডি, মূলত হচ্ছে এইটাই গুরুত্বপূর্ণ জিনিস। এবং শেষে অ্যাড সেকশন বা অ্যাকশন আমরা কাস্টমাইজ রেজিস্টার দিব। কাস্টমাইজ রেজিস্টারটা হচ্ছে বাধ্যতামূলক দিতে হবে, এইটা দ্বারাই বোঝাচ্ছে তুমি একটা ফুটার এরিয়া এখানে নিয়ে আসছো, এটা দ্বারাই বোঝাচ্ছে তুমি একটা ফুটার এরিয়া নিয়ে আসছো। এখন তুমি এইটাও বলতে পারো, ভাই আমি তো এখানে একটা কিছু দিলাম, কিন্তু আমি তো আরও কিছু দিতে চাচ্ছি, হ্যাঁ, তো এখন কি করা যেতে পারে।
এখন কি করা যেতে পারে সেটা। তো এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলসে পরে আলোচনা করব। ফুটার সেকশন কি, এই সেকশনগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে পরে কোনো এক সময় আলোচনা করব। তো আশা করছি আমাদের থিমের ভিতরে একটু যদি রিলোড দেই দেখব যে ডায়নামিকলি কাজ হয়ে গেছে, ঠিক আছে।